দেখেন, আজকে আমরা আসলে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের সাংবিধানিক যে অধিকার, আমাদের সংবিধানের 36 নং অনুচ্ছেদের যে কথা বলা আছে চলাফেরার স্বাধীনতার অধিকার, সেই অধিকারে পুরোপুরি হস্তক্ষেপ করা হচ্ছে। আপনাকে প্রথমেই বুঝতে হবে, যখন মাদক নিরোধ কিংবা কিশোর গ্যাং নিরোধের কথা বলে অযাচিত ভাবে যে কোনো ধরনের সার্চ প্রোগ্রাম নেওয়া হচ্ছে এবং আমরা দেখতে পাই এই ধরনের অভিযানের পরে কোনো ধরনের প্রমাণ বা কোনো অপ্রীতিকর জিনিস, অর্থাৎ কোন ধরনের মাদক শিক্ষার্থীদের কাছে কিংবা সাধারণ নাগরিকের কাছে পাওয়া না গেলেও আমরা দেখি তারা যখন বলে যে আমার কাছে কিছু নেই বা আমি তো এদিকে যাচ্ছিলাম, এটা তো আমার সাংবিধানিক অধিকার, তখন আমরা দেখেছি যে পুলিশ কিভাবে করে তাদের উপর নির্যাতন চালায়। আপনাকে আমরা আপনার সবাই ভিডিও মাধ্যমে জেনেছেন যে ডিসি মাসুদ তার কিছু যৌক্তিক প্রশ্নের উত্তর দিতে না পেরে আমি মঞ্চে দেখলাম যে আমি এটাকে আপনাদের সামনে আমি এটাকে প্রতিবাদ জানাবো যে কয়েকটি ফেসবুক মিডিয়া তারা বারবার এটাকে প্রচার করছে এইভাবে যে একজন শিক্ষার্থী নাকি ডিসি মাসুদকে বেয়াদবি করতেছে। কিন্তু আমি পুলিশের টোটাল অ্যাটিটিউড দেখে যেগুলো সুস্থ মানুষের পক্ষে এটা বলে দেওয়া সম্ভব, যেখানে পুলিশ উল্টো আরো যে আদবহীন আচরণটা করছে। এবং তার দেখা গেল যে নাইমুদ্দিন যখন একটি যৌক্তিক প্রশ্ন করলেন, তিনি তার খুবই বেসিক প্রশ্নগুলো করলেন, সেই সময় পুলিশ তাকে বলতে পারল না। এবার দ্বিতীয়ত তার উপর একটা হামলা করা হলো, এবং তার উপরই না, ওই সময় আমরা দেখলাম যে বাংলাদেশ এবং আজকের পত্রিকা এই ধরনের আরো অনেক সাংবাদিকের উপর হামলা হয়েছে, কিংবা অবগুলো হকারদের উপর হামলা হয়েছে। রাষ্ট্রের কোন ফলে ধর্ষণ বিরোধী মুভমেন্ট দেখেন, তার এরপরেও পুরা এই অঞ্চলের আপনি একাধিক আইন শৃঙ্খলার কথা যদি চিন্তা করেন, এই রমনা জোনের একের পর এক অঘটন, একের পর এক চুরি ছিনতাইয়ের কথা বলেন, একের পর এক শিক্ষার্থীদের হেনস্থার কথা বলেন, সে কিন্তু বারবারই এই ফাটাকেষ্ট টাইপের অ্যাটিটিউড নিয়ে এই উদ্যানে, এইটা তার প্রথম ঘটনা না, উদ্যানে সে একাধিকবার এসেছে। আমরা আবারও বলছি, মাদক সিন্ডিকেট নির্মূল হবে, একটা সুস্থ স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠিত হবে, এইটা সাধারণ শিক্ষার্থী হিসেবে, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সকল সময় এই দাবির পক্ষে সোচ্চার ছিল। কিন্তু তার সমাধানের প্রক্রিয়া কি হবে? আপনি যদি শুধুমাত্র কোনো ধরনের ক্যামেরা এনে সে পুলিশ অভিযান যাচ্ছে, তার পেছনে সবসময় এক গোষ্ঠী ক্যামেরা কি করে, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। ফলে পুলিশের অভিযান যে এইটা লোক দেখানো, সেই প্রশ্ন আমাদের মনে জাগে, সেই প্রশ্ন আমরা করতে চাই। ফলে একাধিকবার এই প্রশ্নের মাদকের সিন্ডিকেটের যদি আসলেই সমাধান করার তাদের সদিচ্ছা থাকতো, আমরা মনে করি তার প্রথম কাজ হওয়া উচিত ছিল মাদক সিন্ডিকেট এখানে কিভাবে চলে। শাহবাগ থানা থেকে ঠিক 2 হাত দূরে সরাইল উদ্যানের অবস্থান। ফলে সেইখানে মাদক সিন্ডিকেট কারা চালায়, মাদক ব্যবসা কিভাবে চলে, তাদের অবগত অবশ্যই হওয়ার কথা। তারা বাংলাদেশের পুলিশ ফোর্স, তাদের ইন্টেলিজেন্স এবং তাদের প্রতি আমাদের এই বিশ্বাসটুকু আছে, তারা যথেষ্ট বুদ্ধিমান। ফলে সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তারা এটা জানে কারা মাদক সিন্ডিকেট চালায়, কারা ব্যবসা করে। কিন্তু তারা কখনোই মাদক সিন্ডিকেট বা ব্যবসায়ীদের আমরা বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ দেখি না। আমরা দেখি কিভাবে শিক্ষকদের আন্দোলনে তারা শিক্ষকদের উপর নির্যাতন চালিয়েছে, তারা টিয়ার গ্যাস ছুড়েছে, কিভাবে তারা হামলা করেছে। এই পুলিশ, হাসিনার পুলিশ এবং পুলিশ কখনোই পরিবর্তন হবে কি হবে না, সেটা আপনার উপর, আমার জনগণের এই কণ্ঠস্বরের উপর নির্ভর করছে। আপনারা যদি এই রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে কথা না বলেন, তাহলে আপনার যে সাংবিধানিক অধিকার, সেই সংবিধান নিয়ে খালি সাংবিধানিক আলাপ হবে, সংবিধান রক্ষা করবে কিছু তথাকথিত রাজনৈতিক দলের নেতারা। কিন্তু সেই সংবিধানে যে অধিকারটা রয়েছে, সেই নিশ্চিত করার মতো প্রশাসন আপনাকে কখনোই দেবে না। তাই আমি সাথে ঘটনার প্রতিবাদ জানিয়ে আমার এই বক্তব্য